আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। শুক্রবারের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। সকাল সকাল উঠে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওয়েদারটা কিন্তু তেমন একটা ভালো ছিল না, মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে এরকম অবস্থা। আর বৃষ্টিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর উঠোনটা ঝাড় দেওয়া হবে না, আর হাঁটতে কিন্তু তেমন একটা ভালোও লাগবে না, আর কাজ করতে তো আরও বেশি খারাপ লাগবে। তো এদিকে কিন্তু আমি সকালবেলা উঠেই উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটা আমি একদিন ঝাড় দিই আর আমার যা একদিন ঝাড় দেয়, এভাবে আর কি আমরা কাজ করি। তো এই তো দেখুন, আমার কিন্তু উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। তো বাইরের আরও কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে তারপর চলে আসলাম বিছানা গুছাতে। তবে আজকে সকালটা আমার কাছে বেশ ভালো লাগছে, কারণ গতকাল রাতে আদি আর আদির বাবা চলে এসেছে। আর আদিকে দেখে আমার মনটা অনেক ভালো লাগছিল, কারণ অনেক দিন ধরে ছেলেকে মিস করছিলাম, ওকে ছাড়া অনেক দিন থাকলাম আর কি। তো গতকাল রাতে যে ও এসেছিল সে সময় আমার ওভাবে আর ভিডিও নেওয়া হয়নি, যার জন্য আর আমি শেয়ার করতে পারলাম না। তো আজকে শুক্রবার মনে হচ্ছে, কারণ বাসায় ছেলে বা ওর বাবা না থাকলে মনেই হয় না যে আজকে যে শুক্রবার। তো যাই হোক, এদিকে আমি বিছানার উপরে একটু ধুলো পড়েছে, সেগুলো একটু মুছে তারপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিব। আর অন্যদিকে কিন্তু সবাই উঠে গিয়েছিল, যেহেতু আজকে শুক্রবার সবাই একটু আগে আগে উঠে গিয়েছে। একটু আগে আগে না উঠলে দেখা যায় কিন্তু একটু দেরিতে করে ঘুম থেকে উঠলে অনেক কাজেরই দেরি হয়ে যায়, আর দেখা যায় দুপুরে রান্না সব কিছু মিলিয়ে অনেকটা এলোমেলো হয়ে যায়। আর শুক্রবারের চেষ্টা করি আমরা একটু আগে আগে কাজ শেষ করার, যাতে করে দুপুরের নামাজ দরুদ সব কিছু যেন করতে পারি, আমলটাই বড় ব্যাপার। আর ওই দিন আমরা যতই রান্নাবাড়া করি না কেন, আগে আগে সবাই একটু গোসলটা করে নেই, যাতে করে নামাজটা এক্সট্রাভাবে পড়তে পারি, একটু ইবাদত করতে পারি। আজকে সকালের নাস্তাটা আমাদের সবার অনেক পছন্দের নাস্তা ছিল। ডালের বড়া, সাথে জাল জাল করে আলু ভর্তা, আর সাথে ডিম ভাজা, আর ছিল গরম ভাত। এভাবে কিন্তু নাস্তাটা অনেকেই আছেন পছন্দ করেন। অনেক দিন ধরেও সেভাবে আমাদের এই ডাল আলু ভর্তা বা বড়া এগুলা নাস্তা খাওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু ভাবলাম একটু ঠান্ডা ওয়েদারও আছে, একটু ডালের বড়াটা দিয়ে নাস্তাটা করলে বেশ ভালো লাগবে। তো সকালবেলা উঠেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর আম্মু বলছিল যে একটু বড়া তলা বানিয়ে ফেলো। আর এদিকে কিন্তু আমার যা ডালের বড়াটা বানিয়েছে, মাশাআল্লাহ অনেক মজার ছিল। আর আদির বাবাও অনেক পছন্দ করে। তো সবার কথাই ভেবে দেখলাম যে সবারই যেহেতু একমত আছে, তাহলে আজকের নাস্তাটা আমরা এই নাস্তাটাই করি। তো নাস্তা খাওয়া শেষ করে তারপর আমি টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর চলে আসলাম কিচেনের কাজে। নাস্তা খাওয়ার পরে কিন্তু আমার যা থালা বাসনগুলো ধুয়ে ফেলেছে। তো এদিকে আমি এখন আটা আর ময়দার যে পটগুলো আছে সেগুলো ধুয়ে রাখছি, কারণ আজকে তো আর রুটি বা পরোটা বানানো হয়নি, আর আজকে যেহেতু আর লাগবেও না। আর পটগুলো যেহেতু খালি হয়েছে, তো ভেবে দেখলাম পটগুলো ধুয়ে রাখি, শুকালে হয়তো আজকে রাতেই হয়তো আটা বা ময়দা ঢেলে রাখবো। তো যে কোনো কিছু যদি আমরা একটু আগেই ধুয়ে রাখি, তাহলে কিন্তু শুকিয়ে গেলে সেটাতে রিফিল করতে বা ইউজ করতেও ভালো লাগে। তো এদিকে আমি ভালো করে পট দুটো পরিষ্কার করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কাজ করতে করতে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। গতকালকে তো আমার ছেলেটা বাড়িতে এসেছে, সে কিন্তু এসে খুবই কান্নাকাটি করছে। তার মনাকে সে অনেক মিস করছে, তার ফুপিকে আর কি মনা বলে, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম।
সে তার ফুপ্পিকে খুবই মিস করছে, সে খুব কান্নাকাটি করছে। তবে অনেক কিছু বলে টলে বুঝিয়ে তারপর তাকে একটু এখন মনটা ঠিক করেছি। সে বলছিল তার মনার কথা বারবার, সে আমার মনাকে আমি অনেক মিস করছি, মনা আমাকে এভাবে এটা করেছে সেটা করে দিয়েছে। মাশাল্লাহ এখনকার ফুপ্পি হোক বা চাচা দাদু যাই হোক না কেন, কেউ কিন্তু এতটা মহব্বত করে না। দেখবেন হাতে গোনা খুব কমই আছে, কম পরিবারে এরকম ফুপ্পি চাচা দাদু কমটাই আদর করে, অনেকে তো দাদা দাদুর আদরই পায় না। যাই হোক মাশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে ছেলেটা ওর ফুপ্পির জন্য চাচা দাদুর জন্য অনেকটাই তার টান আছে, অনেকটা মাশাল্লাহ ওদের মহব্বতটা আছে। আর এইদিকে হচ্ছে আদি যে এতদিন ঢাকায় ছিল, তো আসার পরে রাতে আর সেভাবে আমার ব্যাগপত্র কোনো কিছু জামা কাপড় কিছুই বের করা হয়নি। তো এখন হচ্ছে আমি ব্যাগের থেকে ওর সব জামা কাপড়গুলো বের করে নিলাম, আর যেগুলো আর কি ধুতে হবে সেগুলো আলাদা করে নিচে রেখে দিয়েছি, সেগুলো আমি আজকে দুপুরেই ধুয়ে দেবো। আর এই পাশটায় হচ্ছে আমি যে কিছুদিন আগে টেবিলের ম্যাটটা ধুয়ে রেখেছি সেটা কিন্তু একটু শুকাতে সময় লেগেছে, কারণ এই কদিন তো একাটানে বৃষ্টি হয়েছে, সেভাবে রোদও ওঠেনি। তো শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একটা ব্যাগের ভিতরে করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আবার যখন ইউজ করব বা আমার কাজে লাগবে দরকার হবে তখন আমি আবার সময় মতো নিয়ে নেব। এমন অনেক কিছু আছে যদি একটু গুছিয়ে রাখি দেখা যায় কাজের সময় খুব সহজে খুঁজে পাওয়া যায়। আর এটা আমাদের প্রত্যেকেরই উচিত সব কিছু এরকম একটু গুছিয়ে রাখার, যাতে করে খুব সহজেই সময় মতো পেয়ে যাই। তো এদিকে হচ্ছে আমি একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই পাশটায় হচ্ছে আমরা কোথাও গেলে বা বাসায় কিছু দিলে যত ব্যাগপত্র আছে এই ক্যাবিনেটের ভেতরে রেখে দেই, তো সেখানটায় আমি ম্যাটগুলো সাইডে করে রেখে দিয়েছিলাম। সকালবেলায় হচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে হচ্ছে কিছু লোক হাঁস বিক্রি করতে নিয়ে যায়, তবে অনেক দিন ধরে আম্মু বলছিল সেভাবে আর কেনা হচ্ছিল না বা সময় পাচ্ছিল না। তো আজকে শুক্রবারে হচ্ছে সকাল দিকে দেখলাম যে এক লোক নিয়ে যাচ্ছে, তো ওই সময় আম্মু আর কি বাড়িতে নিয়ে আসছে, আর এখান থেকে দেখছিল যে কোনটা নেবে। তবে দুটো রেখেছে, একটা হচ্ছে আদির জন্য আর কি, ও একটু খেলতে চাচ্ছে শখ করছে, আর একটা হচ্ছে আজকে একটু রান্না করবে সেটা বলছিল। তো এদিক থেকে হচ্ছে দুটো হাঁস নিয়েছে, তবে লোকটা অনেক দাম চাচ্ছিল। আম্মু আর কি বুঝে শুনে নিচ্ছিল, এই যে প্রথমে যে হাঁসটা দেখলো আর এখন যেটা দেখছে এই দুটোই নিয়েছিল। আর অন্যদিকে কিন্তু অফ ক্যামেরায় আমরা হাঁসটা ভালো করে বেছে নিয়েছিলাম, আর সেভাবে আমার ভিডিওটি অন করা হয়নি, আজকে একটু এত ব্যস্ত ছিলাম, অনেক কিছু দেখা যায় কাজ করেছি সেভাবে আর রেকর্ড করা হয়নি। তো এদিকে হচ্ছে ভালো করে আম্মু কেটে বেছে ধুয়ে দিয়েছিল, আর এই পাশটা হচ্ছে আমি রান্না করছিলাম। আর হঠাৎ করে ওয়েদারটা এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল, আমার ভিডিওটা করতে অনেকটাই কষ্ট হচ্ছিল। এমনিতেই রান্নাঘরে ক্লিয়ার আসে না ভিডিও, তার মাঝে হচ্ছে ওয়েদারটা খুবই খারাপ ছিল। যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে আমি ভালো করে হাঁসটা কষিয়ে নিয়েছি। আজকে একটু রান্না করতে যেয়ে শীতকালের কথা মনে পড়ে গেল, কারণ শীতকালে কিন্তু এই হাঁসটা বেশি খাওয়া হয়। তবে বড় আপু যখন আসে উনি আর কি হাঁস নিয়ে আসে, তারপর হচ্ছে আপু এত মজা করে হাঁসটা বোনা করে, এত লোভনীয় হয়, সবাই একসাথে বসে অনেক আনন্দ করে আর কি হাঁসটা খাই। তো আজকে হচ্ছে সেই কথাটাই মনে পড়ছিল, তবে হাঁসটা একেবারে ছোট ছিল, দেখে বোঝা যায়নি, রান্নার পরে আর কি বোঝা যাচ্ছিল। আর এই পাশটা কিন্তু আমি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে একটু গরম পানি দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি জাল পেয়ে যায়, আর গরম পানিটা ইউজ করলে তরকারির স্বাদটাও বাড়ে। তো রান্নার মাঝামাঝি অবস্থায় আমার যাকে বললাম যে তুমি কি একটু রান্নার কাছে বসো, আমি একটু আদিকে রেডি করে দেই, কারণ আর বাবা ছেলে হচ্ছে একটু নামাজ পড়তে যাবে, তো আমার অনেকটাই লেট হয়ে যাবে যদি এখন আমি ওকে রেডি করিয়ে না দেই। আর সে তো মাশাল্লাহ নামাজ পড়তে অনেকটাই আগ্রহী। তো এদিকে হচ্ছে ছেলেকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছিলাম, আর বলছি বাবা আমাদের সবার জন্য তুমি দোয়া করবে, কারণ তুমি ছোট বাচ্চা, তোমার কথা আল্লাহ শুনবে। তো ওকে বলছিলাম, ও মাশাল্লাহ এগুলা খুব ভালোভাবে বোঝে, ও সবার নাম নিয়ে খুব সুন্দর করে মসজিদে যেয়ে সবার জন্য দোয়া করে, আর এটা হচ্ছে ওর চাচা ওকে শিখিয়েছিল। তো সে তার চাচাকেও খুব মিস করে, তার চাচার সাথে তার অনেক বেশি নামাজ পড়তে যাওয়া হয়েছিল।
তো ছেলেকে নামাজের জন্য পাঠিয়ে দিয়ে এদিকে হচ্ছে পাবদা মাছটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো মাছ ভেজে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে বয়সটা যেহেতু পরে দিচ্ছি, মাশাল্লাহ পাবদা মাছ রান্নাটা এত মজার ছিল, হাঁস রান্নাটা অনেক লোভনীয় হয়েছিল। তবে মাছটা আমার খুবই পছন্দ। এদিকে হচ্ছে আবার একটু কেটে রাখা টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি, আর সাথে আলুটাও দিয়ে দেব। আজকের বয়সটা হয়তো আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারলাম না, চেষ্টা করি সবসময় গুছিয়ে কথা বলার। তবে আজকে একটু তাড়াহুড়ো করে বয়স দিতে হচ্ছে যে কোনো একটা কারণে। তো যার জন্য আমার কথা বা আমার কাজের কোনো অংশ যদি কোনো ভুল থাকে, প্লিজ সবাই একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার পরে। আর এ পাশে হচ্ছে হাঁসটাও রান্না প্রায় হয়ে এসেছে। তো এই পাশে কিন্তু রান্নাটা হতে হতে আমি কিন্তু আম্মুকে বসিয়ে দিয়ে ওইকে গোসল করে দিয়েছি। আর আম্মু এখন আবার আমি রান্না করছিলাম, আম্মুকে বলছি যে আপনি গোসলটা করে নেন। আর অন্যদিকে কিন্তু আমার যা ওর ছেলেকে গোসল করিয়ে দিচ্ছিল। আর ওই সময় হঠাৎ করে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমি একবার ভাবছিলাম যে বাবা ছেলে একসাথে নামাজ পড়তে গেল আর এখন এত জোরে বৃষ্টি হচ্ছিল। তবে ওরা তো খুব খুশি হয় বৃষ্টিটা হলে, কিন্তু বাড়িতে আসলে বৃষ্টিটা হলে ভালো হতো। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাটাও আমাদের হয়ে গিয়েছে। আর এই পাশে কিন্তু আমি আর আমার যা মিলে টেবিলে খাবার পরিবেশন করছিলাম। আর অন্যদিকে কিন্তু আদির বাবাও চলে এসেছে। আর একটু আগে যে ডাইনিং টেবিলের কর্নারে একটু গাড়ি দেখলেন, এটা কিন্তু আরা বাবা তার গাড়ি নিয়ে খেলছিল। তো তাকে যখন আমরা বলি যে তোমার গাড়িটা সাইড করো, সে কিন্তু কোনোভাবেই বোঝে না। বাচ্চারা হয়তো এরকমই হয়, মেয়ে হচ্ছে একরকম, ছেলেটা হচ্ছে আরেক রকম। তো ওরা ভাই বোন সারাক্ষণই আর কি একজনের সাথে লেগে থাকে, আবার ওরাই মিলেমিশে খেলাধুলা করে। তো যাই হোক, এদিকে হচ্ছে এই যে আমাদের হাঁস রান্নার ফাইনাল লুক, আর হচ্ছে মাছ রান্না হয়েছিল। তো আমাদের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যে কোনো কিছু যদি সবাই একসাথে অল্প কিছুও খাই, তাতে করে স্বাদটাও বাড়ে, আর সেটা কিন্তু অনেক বরকতময় হয়। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর যখনই থালা বাসন ধুচ্ছিলাম, তখন হচ্ছে মাটির যে জিনিসগুলো আছে সেগুলো আমি আগে সাইড করে নিচ্ছি। কারণ দেখা যাবে হয়তো আমাদের হাত লেগে ভেঙে যাবে, নয়তো বাচ্চারাই কোনোভাবে ভেঙে ফেলবে। তো সাবধান করে ইউজ করলে দেখা যায় সেই জিনিসটা অনেক দিন ইউজ করা যায়। আর যে কোনো কিছুই হচ্ছে আমাদের নিজেদের হাতে, আমরা যেভাবে ইউজ করব দেখা যাবে সেটা কিন্তু সেভাবেই থাকবে। যদি আমরা ভালোভাবে খেয়াল না করি তাহলে কিন্তু সেটা বেশি দিন ইউজ করা যায় না। আর যে কোনো কিছু যদি একটু নিজেদের উপর নির্ভর করে, একটু দেখে শুনে চলি বা একটু দেখে শুনে ইউজ করি, সেই জিনিসটা খুব ভালোভাবে ইউজ করা যায়। তো কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।